হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষের অত্যাচারে স্বর্গ মর্ত পাতাল কম্পিত, দেবতারা ভীত, সাধুগণ সকলে আতঙ্কিত, সবাই ভয়ে ভয়ে আছে হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষের অত্যাচারে। এর মধ্যে ওমা ওই হিরণ্যাক্ষ এমন একটা সাধনা করেছিলেন যে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার হাতে একটা গদা দিয়ে বলেছিলেন যে গদা যুদ্ধে তোমাকে কেউ হারাতে পারবে না, না দেবতারা পারবে, না দানব পারবে, না মানব পারবে, কারোর ক্ষমতা নেই গদা যুদ্ধে তোমাকে পরাস্ত করার, শুধুমাত্র একমাত্র হরি ছাড়া, হরি ছাড়া তোমাকে কেউ হারাতে পারবে না। এখন হিরণ্যাক্ষ জিজ্ঞাসা করলেন তাহলে হরিকে? ব্রহ্মা বললেন হরি মানে সাপ, হরি মানে ব্যাঙ, হরি মানে সিংহ, কিন্তু হরি মানে যে ভগবান হরি এটা আর বললেন না। এখন হিরণ্যাক্ষ ভাবলেন সাপ আর ব্যাঙ আমাকে কি মারবে? যেখানে সাপ দেখতে পায় তার মুখটা মাটির সঙ্গে মিশিয়ে দেয়, ব্যাঙ দেখতে পেলে তাকে মারে। মনে মনে চিন্তা করে এরা আবার আমাকে কি মারবে? রাধে রাধে। ওমা অহংকার দিনে দিনে বেড়ে যাচ্ছে, যাকে দেখতে পাচ্ছে তাকেই বলছে এই তুই কি হরি? আগে না আমি হরি নই। এই তুই কি হরি? আগে না আমি হরি নই। আমার সঙ্গে যুদ্ধ করবি? আগে না আপনার সঙ্গে যুদ্ধ করতে পারবো না। যে কোনো দেবতাকে দেখলে বলে এই আমার সঙ্গে গদা যুদ্ধ করবি? আগে না আপনার সঙ্গে পারবো না, কারণ আপনার সঙ্গে গদা যুদ্ধে এখানে কেউ পারবে না। আর এটা যখন সে শোনে অহংকারের মাত্রাটা বড় হয়ে যায়, ভাবে তাহলে আমার মতো আমার সঙ্গে কেউ পারবে না, সবাই আমাকে ভয় পাচ্ছে, তাহলে তো একটা বিরাট ব্যাপার, একটা বিশাল ব্যাপার। হিরণ্যাক্ষের অহংকার দিনে দিনে বাড়তে লাগলো। আর একদিন দেখা হয়ে গেল মা কার সঙ্গে? দেখা হয়ে গেল দেবর্ষি নারদের সঙ্গে। দেবর্ষি নারদ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তিনি মনের আনন্দে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। হ্যাঁ হরি বল, রাধে রাধে। তাই মায়েরা একটু আমরা তালি দেবো, তালে তালে তালি দিতে দিতে যাব। সবাই সকলে তালি দিতে দিতে বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, বলিए भागवत महापुराण की निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि बोल। अरे राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे सामने, सामने छेड़ा तराना राधा का दीवाना, सामने छेड़ा तराना राधा का दीवाना। छेड़ा तराना राधा का दीवाना, चलने छेड़ा तराना राधा का दीवाना। गौर बरन की राधा प्यारी, गौर बरन की राधा प्यारी, गौर बरन की राधा प्यारी, सावली सूरत कृष्ण मुरारी, सावली सूरत कृष्ण मुरारी, सावली सूरत कृष्ण मुरारी। राधा की प्यार में परवाना, राधा का श्याम दीवाना, चलने चेड़ा तराना राधा का श्याम
মায়েরা, এখন দেবর্ষী নারদ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হিরণ্যাক্ষ সামনে দাঁড়িয়ে বললেন, এই যে দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি হরি? দেবর্ষী নারদ বললেন, না না না, আপনি ঠিক ভুল করছেন আর কি, আমি হরি নই। তাহলে না, আমি হলাম হরির চরণের দাস, আমি হরির চরণের দাস। আচ্ছা, তাহলে তুমি কি আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে? দেবর্ষী নারদ বললেন, না, আপনি যে কোনো বাজারে যাকে জিজ্ঞাসা করবেন, আমি নারদ, আমি যুদ্ধ লাগাতে পারি কিন্তু যুদ্ধ করতে পারি না। আমি লড়াই লাগাতে পারবো কিন্তু লড়াই করতে পারবো না। হরি বললেন, তাহলে তুমি বলতে পারবে তোমার হরি থাকে কোথায়? হ্যাঁ, কেন বলতে পারবো না? হরির সঙ্গে তো কিছুক্ষণ আগে জলের তলায়, এই জলের তলায় তিনি লুকিয়ে আছে। হিরণ্যাক্ষ বললেন, এই জন্য সব জায়গায় খুঁজছি, খুঁজে পাচ্ছি না। তাহলে জলের তলায় লুকিয়ে আছে। নারদ মুনি বললেন, আমি যে ঠিকানাটা আপনাকে বলে দিয়েছি, আমার নামটা দয়া করে বলে দেবেন না। এই বলে দিয়ে নারদ মুনি চলে গেছে, আর হিরণ্যাক্ষ গদাটা নিয়ে জলের মধ্যে ঝাঁপ দিয়েছে। আর জলের মধ্যে ঝাঁপ দিয়ে চারিদিকে ভগবানকে খুঁজছে, চিৎকার করছে, কোথায় হরি? একবার করে চিৎকার করছে, কোথায় হরি? আর গদাটা নিয়ে জলের মধ্যে মারছে, কোথায় হরি, কোথায় হরি? চিৎকার করতে করতে গদাটা জলের মধ্যে মারছে, আর জলটা ওপরে উঠছে আবার নিচে পড়ছে। এখন বারবার জিজ্ঞাসা করছে, কোথায় হরি, কোথায় হরি? আর ভগবান শ্রীহরি শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান বরাহদেব এসে হিরণ্যাক্ষের কাছে দাঁড়িয়েছে। হিরণ্যাক্ষ আপাদমস্তক ভালো করে দেখে ভাবলেন, এ কীরকম হরি রে বাবা, শূকরের মতো মুখটা, আবার শঙ্খচক্র গদা পদ্ম ধরে আছে। আমার সন্দেহ হচ্ছে, এই যে তুমি কি হরি? ভগবান মাথা নেড়ে বললেন, আচ্ছা তুমি হরি, আমার বিশ্বাস হচ্ছে না, তোমার প্রমাণ কি যে তুমি হরি? ভগবান বললেন, আমার একটা প্রমাণ হচ্ছে, আমার আধার কার্ড আছে। হ্যাঁ, আমি যে হরি, আমার কাছে আধার কার্ড, অর্থাৎ তিনি জগতের মূল আধার, তিনি সর্বযজ্ঞের ঈশ্বর, অক্ষয় অব্যয় অবিনশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর করে তার ধ্যান, তাই আমার কাছে আধার কার্ড আছে। হিরণ্যাক্ষ বললেন, আমার তবু বিশ্বাস হচ্ছে না, তুমি হরি, তার প্রমাণ কি বলো? ভগবান বললেন, আমার কাছে স্বাস্থ্য সাথী কার্ড আছে। স্বাস্থ্যের জন্য অনেকে আসেন, আমার ছেলেকে ভালো করে দাও, স্বামীকে ভালো করে দাও, আমার শরীরটা ভালো করে দাও, তা সেই অর্থে বলছে স্বাস্থ্য মানে শরীর। হিরণ্যাক্ষ বললেন, আমার তবু বিশ্বাস হচ্ছে না, তুমি হরি, তার প্রমাণ কি? ভগবান বললেন, সব থেকে বড় প্রমাণ, আমার কাছে লক্ষ্মীর ভাণ্ডার আছে। মানে মা লক্ষ্মী দেবী আমার চরণের কাছে বসে থাকে, গোটা ভাণ্ডার আমার চরণের কাছে বসে থাকে। হিরণ্যাক্ষ বললেন, তুই হরি, তার প্রমাণ দিতে গেলে আমার সঙ্গে গদা যুদ্ধ করতে হবে। ভগবান বললেন, বেশ, তাতেই রাজি। এবার হিরণ্যাক্ষ যেই গদা দিয়ে মারতে যাবে ভগবানকে, ভগবান তার গদাটা বাঁ হাতে ছিনিয়ে নিলেন, আর ভগবানের গদা দিয়ে একবার তার মাথায় মারলেন, আর একবার মারতেই অপারেশন সাকসেসফুল। হরি বল, রাধে। হিরণ্যাক্ষ মারা গেল, স্বর্গমর্তে দেবতাগণ সকলে আনন্দে নেচে উঠল। হিরণ্যাক্ষ মারা গেছে, হিরণ্যাক্ষ মারা গেছে, সবাই আনন্দে লাফাচ্ছে। বাবা ভোলেনাথ কৈলাস পর্বতে আনন্দে নৃত্য করছে, বাম 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 ভোলে, ও বাবা চলে হেলে দুলে, বাম 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 ভোলে, বাবা চলে হেলে দুলে।
হিরণ্যাক্ষ মরে গেছে, দেবতাদের আনন্দ হলো, কিন্তু হিরণ্যকশিপুরের অর্থাৎ তার দাদার একটু রাগ হয়ে গেল না। দুই ভাই হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ একসঙ্গে মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন। এবার আমি মায়েদের কাছে একটু জেনে নেব, দুটো ছেলে একসঙ্গে যদি মাতৃগর্ভে জন্মগ্রহণ করে সেই ছেলেদেরকে কি ছেলে বলে? যমজ তো। তা দুটো ছেলে হলে যমজ হবে, অনেকের আছে, হতে পারে, কিন্তু প্রশ্ন হলো কে দাদা হবে কে ভাই হবে? মায়েরা বলবেন কে দাদা হবে? যে বড় হবে, যে আগে হবে সে দাদা হবে, যে পরে হবে সে ভাই হবে। আপনারা ঠিক জানেন, ভালো জানেন, খুব সুন্দর জানেন, কিন্তু শাস্ত্র বলছে এর উল্টোটা, যে আগে হবে সে ভাই হবে, আর যে পরে হবে সে দাদা হবে। যে আগে হবে সে ভাই, যে পরে হবে সে দাদা। আপনারা বলবেন এরকম উদ্ভট বললে কি আর আমরা মেনে নেব? বলে মা উদ্ভট নয়। ধরুন আপনি একটা থলি নিয়ে বাজারে গেছেন, বাজারে বড় বড় দুটো কুমড়ো দেখেছেন, কুমড়ো দুটো কিনে থলির মধ্যে নিয়েছেন, এবার বাড়ি এসে রান্না করবেন কুমড়ো। তা যে দুটো কুমড়ো থলিতে নিয়েছেন, যে কুমড়োটা থলিতে আগে রেখেছেন সে কি আগে বেরোবে, না যাকে পরে রেখেছেন সে আগে বেরোবে? তাহলে যে আগে হয়ে গেছে সে আগে বেরোতে পারছে না, যে আগে হয়ে গেছে সে আগে বেরোতে পারছে না, যে পরে সৃষ্টি হয়েছে সে আগে বেরোচ্ছে। এই সে যে আগে হবে সে ভাই, আর যে পরে হবে সে দাদা। তো হিরণ্যাক্ষ আগে হয়েছে সে ভাই, হিরণ্যকশিপুর পরে হয়েছে সে দাদা। এই হিরণ্যকশিপুরের খুব রাগ হয়ে গেল, আমার ভাইকে হত্যা করেছে হরি, আজ থেকে হরি আমার শত্রু, আজ থেকে হরি আমাদের বংশের শত্রু। তো যতদিন এর প্রতিশোধ না নেব ততদিন আমার মনের আগুনটা নিভবে না। কিন্তু এখন অপেক্ষা করে যেতে হবে। হিরণ্যকশিপুর বড় হলো, যৌবনে পদার্পণ করলেন, বিবাহ করলেন এক সতীসাধ্যী রমণী নাগরাজার কন্যা কয়াধু দেবীর সঙ্গে হিরণ্যকশিপুরের বিয়ে হয়ে গেল। হিরণ্যকশিপুরের সঙ্গে বিবাহ হয়ে গেল। বিবাহ তো হলো, রাধে রাধে, দেখতে দেখতে বিয়ের 3 বছর পেরিয়ে গেল। একদিন হিরণ্যকশিপুরের বন্ধুরা বলল, কিরে তুই বিয়ে করলি, তা শুনলাম নাকি তোর স্ত্রী ভালো গান করে, তোর স্ত্রী নাকি নাচ করে, তা আমাদেরকে বৌদির গান শোনাবি না, নাচ দেখাবি না? যেরকম বন্ধু বান্ধবদের কথা হয়। হিরণ্যকশিপুর বললেন আমার স্ত্রী গান গায়? বললেন হ্যাঁ। কই আমি তো জানি না। হ্যাঁ তুই জানিস, তুই আমাদের শোনাবি না বলে বলছিস। বললেন না না, তা ঠিক আছে, যদি আমার স্ত্রী গান করে, আমার স্ত্রী নাচ করে, আগামীকাল তোরা সবাই রাজসভায় আসবি, আমি আমার স্ত্রীকে এনে তোদেরকে নাচও দেখাবে আর তোদেরকে গানও শোনাবে। বন্ধুরা তো চলে গেল। হিরণ্যকশিপুর রাত্রিবেলায় কয়াধু দেবীকে ডাকছে, হ্যাঁ এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ বলুন। বলছে তুমি কি গান বাজনা জানো? আগে হ্যাঁ স্বামী, আমার বাবা আমাকে ছোটবেলা থেকে গান শিখিয়েছেন। ও আচ্ছা, তুমি নাচ টাচ জানো? বললেন হ্যাঁ, নাচও তো শিখিয়েছি, আমার বাবা শিখিয়েছে। ও তাহলে তুমি গানও জানো, নাচও জানো? তা ঠিক আছে, আগামীকাল আমার রাজসভায় তুমি যাবে, আর রাজসভায় গিয়ে আমার বন্ধুরা আসবে, আমার বন্ধুদের কাছে তোমাকে নাচ করতে হবে, তোমাকে গান গাইতে হবে। অমনি মা কয়াধুর মাথায় যেন বজ্রাঘাত হলো। মায়ের মাথায় বজ্রাঘাত হলো যে আমি অসুরদেরকে গান শোনাবো? আমি ভগবানের নামে গান গাই, আমি ভগবানের নামে আনন্দে নাচ করি, আমি অসুরদের মনোরঞ্জন করবার জন্য তো নাচ করি না। কিন্তু স্বামীর ওপরে তো বলতে পারবে না, কারণ স্বামীর না বললেও শুনবে না। তা যেখানে সোজা আঙুলে ঘিটা না ওঠে সেখানে যেমন আঙুলটাকে একটু বাঁকা করতে হয়, মা কয়াধু দেবী তিনি কি করলেন, একটু চালাকি করলেন। বললেন ঠিক আছে ঠিক আছে, কি মজা কি মজা, কালকে আপনার রাজসভাতে যাব, রাজসভাটা দেখারও আমার ইচ্ছে ছিল। আপনি কীরকম ডেকোরেশন করেছেন, কীরকম সাজিয়েছেন, আমারও অনেক দিনের ইচ্ছে ছিল, আপনাকে ভয়ে বলতে পারিনি, কারণ ওখানে তো মহিলারা যায় না। তা কালকে যখন আপনার বন্ধুদের নাচ দেখাবো, গান শোনাবো, আমারও জায়গাটা দেখা হয়ে যাবে। তো কিন্তু স্বামী, আবার কিন্তু কি বলছি, আমার তো 3 বছর বিয়ে হয়ে গেছে, গান টান বন্ধ হয়ে গেছে, নাচও বন্ধ হয়ে গেছে। তা কালকে যদি নাচ করতে হয়, তাল টাল ভুল হয়ে যাবে, একটু ভুল হয়ে যাবে, আপনার বন্ধুরা আপনার বদনাম করবে। না,
কালকে তোমাকে ভালো নাচ করতে হবে, ভালো গাইতে হবে। কিন্তু তাহলে তো স্বামী আজকে এই রাত্রিবেলায় একটু নাচটা একটু প্র্যাকটিস করে নিতে হবে, একটু নাচটা দেখে নিতে হবে, গানটা একটু করে নিতে হবে। তাই হিরণ্যকশিপুর বললেন ঠিক আছে এক্ষুনি তুমি নাচটা করে নাও। মা কয়াধু দেবী বললেন ঠিক আছে আমি নাচটা দেখে নিচ্ছি, আপনি একটু গানটা করুন আর কি। হিরণ্যকশিপুর বড় বড় চোখ করে বলে উঠলেন অসম্ভব, আমার দ্বারা সব গান বাজনা হবে না। মা কয়াধু দেবী বলছে আমি জানি আপনি অসুর, আপনার ভেতরে কোনো সুর নেই। না না আমি আপনাকে কঠিন গান বলবো না, এই দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি একবার হরি বলবেন আর একটা করে তালি মারবেন, এই হরি 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 হরি, কি বুঝতে পেরেছেন? একটা করে হরি বলবেন আর একটা করে তালি মারবেন, আর আমি সেই তালে তালে নাচ করব। হিরণ্যকশিপুর চিৎকার করে বলে উঠলেন অসম্ভব, যে হরি আমার ভাইকে হত্যা করেছে, যে হরি আমাদের বংশের শত্রু, সেই হরির নাম তুমি আমাকে করতে বলছো? আর কয়াধু দেবী চালাকি করেই বলছে, মাগো চালাকি করেই বলছে যাতে স্বামীকে একটু হরিনাম করাতে পারে, স্বামী যাতে একটু হরিনাম করে তার জন্য বলছে। অমনি বলে উঠলেন স্বামী এখন তো রাত্রি হয়ে গেছে, সবাই ঘুমোচ্ছে ঢাকা দিয়ে, দরজাগুলো খোলা আছে বলে আপনি বলতে চাইছেন না তো? দাঁড়ান আমি দরজা বন্ধ করে দিচ্ছি, এই দেখুন এই দরজা বন্ধ করে, এই দরজা বন্ধ করে দিয়েছি, আর কেউ শুনতে পাবে না। এবার একটু হরি বলুন। হিরণ্যকশিপুর বললেন বললাম তো হবে না, আমি বলতে পারবো না। ও আপনার অসুবিধে কোথায় বুঝতে পেরেছি, জানালাগুলো খোলা আছে, দাঁড়ান জানালা বন্ধ করে দিচ্ছি। এই বলে জানালাগুলো বন্ধ করে দিয়েছে, এই দেখুন দরজাও বন্ধ জানালাও বন্ধ। এবার একটু বলুন, একটু বলুন না স্বামী, একটু হরি বলুন না। হরি বলো রাধে। তা ঠিক আছে তুমি নাচ করো আমি বলছি। এবার হিরণ্যকশিপুর যে কখনো গান গায় না, সে হরি বলছে, হরি 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 হরি। এখন যতবার হরি হরি বলছে ততবার লাফাচ্ছে। হিরণ্যকশিপুরের মেজাজ গরম হয়ে গেছে, তুমি এরকম ব্যাঙের মতো লাফাচ্ছ, এটা নাচ হচ্ছে? মা কয়াধু দেবী বললেন আপনার যেমন গান হচ্ছে আমার সেরকম নাচ হবে, আপনি গানটা ভালো করে গাইলে তো আমি নাচটা করতাম। আচ্ছা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে করুন। দেখুন স্বামীকে আরও হরিনাম বলাচ্ছে, স্বামী যাতে হরিনাম বলে স্ত্রী কত কায়দা করে হরিনাম বলাচ্ছেন। হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই হরি নামে বিনা জীবের আর গতি নাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে। আর যত হরিনাম বলছে এবার মা কয়াধু দেবী স্বামীর দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি আনন্দে নাচ করছেন। এবার নিজের ভঙ্গিমায় এতক্ষণ স্বামীকে হরিনাম করানোর জন্য নাচ করছিলেন, এবার নিজের ভঙ্গিমায় নৃত্য শুরু করেছে। আমার চোখে যদি লাগে ভালো কেন চাইব না, আমার চোখে যদি লাগে ভালো কেন চাইব না, চোখে যদি লাগে ভালো কেন চাইব
ওগো দেখব কেবল মুখখানি তার, আমি দেখব কেবল মুখখানি তার, ও যে কারো কথা মানব না মানব না মানব না মানব না গো। কেন চাইব না আমার চোখে যদি লাগে ভালো, কেন চাইব না আমার চোখে যদি লাগে ভালো, কেন চাইব না। আখি যে দিয়েছে বিধি, বিধি রে বিধি রে বিধি রে, আখি যে দিয়েছে বিধি, ওগো দেখব তারে নিরবধি, আমি দেখব কেবল আমি দেখব কেবল ওগো মুখখানি তার, আমি দেব কেবল মুখখানি তার, বলে কারো কথা মানব না মানব না মানব না মানব না গো। কেন চাইব না আমার চোখে যদি লাগে ভালো, কেন চাইব না আমার চোখে যদি লাগে ভালো, চোখে যদি লাগে ভালো, চোখে যদি লাগে ভালো, কেন চাইব না। অপূর্ব ভঙ্গিমায় মা কয়াধু দেবী নৃত্য করছে। হিরণ্যকশিপুর ছুটে গিয়ে স্ত্রীকে আলিঙ্গন করেছে, আর স্ত্রীকে আলিঙ্গন করে বলছে অপূর্ব অপূর্ব সুন্দর তোমার নৃত্য। অমনি মা কয়াধু দেবী স্বামীর কানে কানে বলছেন, স্বামী আচ্ছা আমার নাচ কি আপনার ভালো লেগেছে? বললেন ভালো লেগেছে বলেই তো জড়িয়ে ধরেছি। বললেন তাহলে কালকে যখন আপনার রাজসভায় আমি এরকম নাচ করব, আপনার বন্ধুদের যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুরাও আমাকে এরকম জড়িয়ে ধরবে। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু বলছে, খবরদার বলছি, খবরদার কালকে তুমি নাচ করতে যাবে না। আমি যাব না, না আমি গান গাইব না, না। এ মা, আপনি তো ওদেরকে কথা দিয়েছেন। না সে আমি বুঝে নেব, তুমি কালকে খবরদার রাজসভাতে যাবে না, তুমি আমার বন্ধুদের কাছে নাচ করবে না, গান গাইবে না। আর যেই বলেছে কয়াধু মনে মনে ভগবানকে প্রণাম করছেন। আমার বিপদে গোবিন্দ, আপদে গোবিন্দ, গোবিন্দ আমার প্রাণ। আমার বিপদে গোবিন্দ, আপদে গোবিন্দ, গোবিন্দ আমার প্রাণ। ওগো তোহারি চরণে ওহে প্রাণ
চরণ ছাড়া করো না গো, আমায় চরণ ছাড়া করা না গো। আমি তোমার ওই চরণে শরণ নিলাম প্রভু গো, আমায় চরণ ছাড়া করা না গো। আমি নিলাম তোমার শরণ নিলাম ওই চরণে সব সপিলাম, নিলাম তোমার শরণ নিলাম, ওই চরণে সব সপিলাম। আমি নিলাম তোমার শরণ নিলাম বলি আজ বলে আমি তোমার গোলাম, নিলাম তোমার শরণ নিলাম, আজ বলে আমি তোমার গোলাম, নিলাম তোমার শরণ নিলাম, নিতাই গৌর আমি সীতারাম তোমার গোলাম, নিলাম তোমার শরণ নিলাম, আজ বলে আমি তোমার গোলাম, ওই চরণে শরণ পেলাম। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে স্ত্রীকে আলিঙ্গন অবস্থায় জিজ্ঞাসা করছে হরি কীরকম দেখতে, হরি কীরকম, আর এই হরির আলোচনার মধ্য থেকে মায়ের গর্ভে সন্তান এলো। তাই ভগবানের নামে সন্তান গর্ভে এলো, তাই তিনি হবেন প্রহ্লাদ, আর নামকে বাদ দিয়ে যখন আসবে তখন তিনি হবেন জল্লাদ। হরি হরি বল। প্রহ্লাদ গর্ভে এলো হিরণ্যকশিপুর ওই যে হরির প্রতি প্রতিশোধ নেবে বলে তপস্যায় চলে গেলেন মন্দার পর্বতে। তপস্যায় শক্তি সঞ্চয় করবার জন্য তপস্যা করতে চলে গেলেন। এদিকে স্ত্রীর গর্ভে মা কয়াধু দেবীর গর্ভের সন্তান একটু একটু করে বৃদ্ধি হচ্ছে। 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, 7 মাসের গর্ভবতী মা। দেবরাজ ইন্দ্র ভাবলেন এ তো হিরণ্যকশিপুরের ছেলে, তাহলে ছেলেও তো এরকম অসুর হবে, দুরাচারী হবে, তাহলে ছেলের জন্মের আগেই ছেলেকে মেরে ফেলবো। দেবরাজ ইন্দ্র যখন মা কয়াধুকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে গর্ভের সন্তানকে নষ্ট করবে বলে, অমনি কয়াধু দেবী জানে যে রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। হরি হরি বল। কয়াধু দেবী চিৎকার করে ভগবানকে ডাকছে, তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও ওহে দয়াল, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও ওহে দয়াল, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও ওহে দয়াল, তবে কেন দুঃখ দাও।
হে গো